জানাবো। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজকে এই টাঙ্গাইল মানবাধিকার সংগঠনের সভাপতি রবি আজকের এখানে উপস্থিত রয়েছেন মাহমুদুল হক শানু, সাবেক সদস্য সচিব, জেলা বিএনপি টাঙ্গাইল সদর থানা বিএনপির বিপ্লবী সভাপতি মোহাম্মদ আজগর আলী সহ মানবাধিকার কর্মী যারা এখানে উপস্থিত রয়েছেন টাঙ্গাইলের সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজনীতি করি, জনগণের জন্য রাজনীতি করি, জনগণের কল্যাণের জন্যই রাজনীতি। আগামী বাংলাদেশ কিরকম হবে, মানুষের প্রতি সরকার কতটা মানবিক হবে, এটি হচ্ছে মানুষের চাওয়া বা আকাঙ্ক্ষা থাকে একটা সরকারের প্রতি। বিগত দিনে বাংলাদেশে একটি সরকার ছিল অবৈধ, অনৈতিক, ভোট ডাকাত সরকার, ফ্যাসিবাদী সরকার, স্বৈরাচারী সরকার, যারা বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল। মানুষের যে মানবিক গুণাবলী থাকে সেইগুলির বাইরে থেকে তারা মানুষের উপরে উল্টা নির্যাতন চালিয়েছে ও মানবাধিকার লঙ্ঘন করেছে। আগামী বাংলাদেশ মানুষ চায় সাম্যের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, যেই বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না, মানবাধিকার লঙ্ঘন হবে না, মানুষের জন্য মানুষ কাজ করবে। যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান বলেছে যে জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন, জনগণের সকল দুঃখ কষ্ট লাঘবে আমরা আমাদের অনেক প্রতিবন্ধী রয়েছে। ইতিমধ্যে আমরা প্রতিবন্ধীদেরকে সহযোগিতার জন্য আমরা হুইল চেয়ার ডিস্ট্রিবিউশন করেছি এবং রাস্তায় ওই পাশে ফুটপাতে শুয়ে থাকে শীতার্থ মানুষ, যারা তাদের শীত নিবারণ করতে পারে না। শহীদ মিনারে, পৌর উদ্যানে, বাস স্ট্যান্ডে, বাজারে, বিভিন্ন মার্কেটগুলিতে দেখা যাচ্ছে যে অসহায় মানুষ রাত্রি যাপন করছে, তাদের থাকার জায়গা পর্যন্ত নাই, যেটি তার জীবন ধারণ করার জন্য যেটি প্রয়োজন ন্যূনতম বাসস্থান, সেটিও তাদের নাই। এই সমস্ত শীতার্থ ফুটপাতে শুয়ে থাকা ভবঘুরে তাদের মাঝেও আমরা ইতিমধ্যে শীতবস্ত্র বিতরণ করেছি। জানিয়ে আমরা আগামী দিনে পথ চলব, এই টাঙ্গাইলকে গড়ে তুলব, একটি আধুনিক গ্রিন টাঙ্গাইল গড়ে তুলব, একটি আদর্শিক টাঙ্গাইল গড়ে তুলব। এই প্রত্যাশাতেই সকলকে ধন্যবাদ জানাই।